নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি, বাঙালির ভীষণ প্রিয় আর ভীষণই সাধারণ সহজ একটি রেসিপি। তো আজকের রেসিপি আমডাল। তো আমডাল বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি, এখান থেকে গোটা একটি বড় সাইজের আম নিয়ে নেব। আর এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 150 গ্রামের মতো মুসুরি ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আমডাল বানাবো তো সেই জন্য এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাবো। তো মুসুরি ডাল এখানে আমি 150 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই ডালকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো চলুন ডালটি ধুয়ে আবার ফিরে আসছি, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। তো এদিকে ডাল ধোয়া হয়ে গেছে, আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি ডাল ঢেলে দিলাম। তো ডালগুলোকে ঢেলে দিয়ে একটু আমি হতে দেবো। নর্মালি যেমন আমরা ডাল বানাই বাড়িতে, তো ঠিক একই রকমভাবে ডাল আমি ফুটতে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা কয়েক, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি ডালকে ফুটতে দিলাম, ডাল ফুটে গেছে। এবার আমি ডালের উপর থেকে যে ফেনাটা বেরিয়েছে সেগুলোকে আমি হাতা দিয়ে এভাবে তুলে নেব। তো ডালের ফেনাগুলোকে এভাবে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে নুন আর হলুদ। তো একটু সময় নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি প্রথমে স্বাদ মতো নুন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ দিয়ে এবার আমি হালকা করে একটু নেড়ে নেব। তো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ডালের কাঁটা দিয়ে ডালটাকে আমি ঘেঁটে নেব। তো এই যে দেখুন, ডালে কাঁটা দিয়ে দিচ্ছি। তো দেখুন একদম ডাল ঘাটা হয়ে গেছে। তো এদিকে আমি ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবারে আমি এদিকে আমটিকে কেটে নিচ্ছি। তো আমি একটি আম নিয়ে নিয়েছি বড় সাইজের। তো যদিও আমটি এখনও ভালোভাবে পুরোট হয়নি, তো এই আম দিয়ে আমি ডাল বানাবো। তো আমটাকে ভালো করে ছুলে নিতে হবে, যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। তো এবারে আমি লম্বা করে এভাবে কেটে নেব। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। তো যদিও আম ডাল বানালে এরমভাবে লম্বা করে দিলে দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে মাঝখানে আরেকটি টুকরো করতে পারেন, তো এভাবে দেখতে বেশ সুন্দর লাগে। তো সেজন্য আমি লম্বা লম্বা করেই কাটবো। তো সবগুলো আমি এভাবে লম্বা করে আমি কেটে নিচ্ছি।
তো আম কাটা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্যে বাদবাকি যে মশলাটা লাগবে সেটা রেডি করছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে। তো এখানে আমি 1 চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কয়েক শুকনো লঙ্কা। তো এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই আমি নামিয়ে নিয়েছি, ডালের কড়াই নামিয়ে তারপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এদিকে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। তো শুকনো লঙ্কাটা যখন একদম ফোড়নটা একদম পুরো লালচে হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আম। তো কিছুক্ষণ এভাবে নেড়ে নিলাম। এবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে ডালের মধ্যে যখন ডালটি সেদ্ধ করবেন তখন আম দিতে পারেন। তো আমি আমটি সেই সময় দিইনি, কারণ ওভাবে আম দিয়ে দিলে কি হয়, একদম আম গলে যায়, তো পুরো মিশে যায়। তো সেজন্য তেলে দেওয়ার পরে দেখবেন আমগুলো গোটা গোটা থাকে, বেশ ভালো লাগে খেতে। এবারে আমি এর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডালে আমি হলুদ দিয়েছি, সেজন্য এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি ডাল দিয়ে দিচ্ছি ফোড়নে। তো ডালগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটতে দেব। আমটা সেদ্ধ হয়ে এলেই ডাল আমি নামিয়ে নেব। তো একটু সময় ঢেকে দিচ্ছি শুধু, যাতে আমটা সেদ্ধ হয়ে আসে। তো দেখুন ঢাকাটা তুলে নিলাম, একদম রেডি হয়ে গেছে আম ডাল। তো আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু টক ঝাল রয়েছে। তো টক ঝাল একটু সামান্য মিষ্টিটা দিলে বেশ ভালো লাগবে খেতে। একদম রেডি হয়ে গেছে আম ডাল। তো এবার আমি ডাল নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। তো এই যে দেখুন, এই গরমে এই আম ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করবেন, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।